बीते कल शाम न्यू जलपाईगुड़ी थाना इलाके में बदमाशों द्वारा एक महिला का बैग छीने जाने का मामला सामने आया है। छिनताई की शिकार महिला ने इस संबंध में स्थानीय विधायक को सूचित किया है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. पीड़ित महिला ने थाने में शिकायत दर्ज किया है या नहीं, इसका अभी तक पता नहीं चल सका है। सिलीगुड़ी शहर में काफ़ी दिनों बाद फिर एक बार राह चलती एक महिला के बैग छिनताई को लेकर महिलाओं की सुरक्षा को लेकर सवाल उठ खड़े हुए हैं। घटना बीते कल शाम की है, जब एक महिला साइकिल से जा रही थी, तभी एक बदमाश बाइक लेकर आया और महिला का बैग छीन कर भाग गया। यह घटना सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के न्यू जलपाईगुड़ी थाना अंतर्गत फुलवाड़ी बटालियन इलाके की है। इस घटना से इलाके में सनसनी फैल गई। घटना के वक्त डाबग्राम फुलवाड़ी की विधायक शिखा चटर्जी इलाके में पार्टी की एक बैठक कर रही थी, तभी महिला उनके पास शिकायत करने पहुंची। विधायक शिखा चटर्जी ने पूरी घटना को सुनने के बाद पीड़ित महिला को थाने में शिकायत दर्ज करने का सलाह दिया है। भाजपा की विधायक शिखा चटर्जी ने आरोप लगाते हुए कहा है कि इलाके में गुंडों का राज चल रहा है, महिलाएं सुरक्षित नहीं हैं, असामाजिक तत्व तृणमूल कांग्रेस के समर्थक हैं। यही वजह है कि पुलिस भी शिकायत दर्ज नहीं करना चाहती है। आम आदमी का जीना अब हराम हो गया है, लेकिन भाजपा तृणमूल कांग्रेस की इस अराजकता के खिलाफ लगातार आंदोलन करती रहेगी। नाम কি? দীপালি রায়। কোথায় বাড়ি আপনাদের? এইখানে ভাড়া থাকি। হ্যাঁ। কোথায় গিয়েছিলেন? বাবার বাড়ি গিয়েছিলাম। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি মাটার মোড়। বাবার স্ট্রোক করছে, তাই বাবাকে দেখতে যাই। প্রতিদিন সকালে যাই, রাত্রে আসি। তো আজকে তাড়াতাড়ি চলে আসছিলাম, তাড়াতাড়ি তেল নুন মালিশ করে দিয়ে চলে আসতেছিলাম। তো ভাবছি হাটে যাব, হাটে গিয়ে বাজার টাজার করবো। মেয়ে আছে, ওদের ছেলে মেয়ে আছে, ওদের জন্য নিয়ে যাবো কিছু আজকে। সে টাকাগুলো নিয়ে চলে গেল। কত টাকা ছিল? 700-800 টাকা ছিল। আর ডকুমেন্টস ছিল, আমার মোবাইল ছিল। মোবাইল কটা ছিল? একটা মোবাইল, আর মোবাইলের মধ্যে 2টা সিম ছিল। ওকে, ওরা কিসে করে এসেছিল? ওই একাই আসছিল ছেলেটা। কিসে করে? বাইকে করে। সেই সময় কি আপনি বুঝতে পারেননি যে? না, আমি তো বুঝতে পারিনি যে এরকম হবে। ও তো বেডলেন থেকে আমাকে ফলো করতেছে। আমি সাইকেল চালাচ্ছি, আমার মেয়ের জ্বর আসছে বড়টার। ওকে আমি ফোন করে বললাম যে মা তো ওষুধ আনবো, বল কি না কমে গেছে জ্বর, ওষুধ আনতে লাগবে না। খালি ফোন করে ফোনটা রাখলাম ঝুড়ির মধ্যে। ফোনটা বাইরে ছিল, ব্যাগের মধ্যে ছিল না, ব্যাগটা ছিল, ব্যাগটা নিয়ে চলে গেল ছেলেটা। সাইডে আসলো, হাত ঢুকালো ঝুড়ির মধ্যে, বাস নিয়ে চলে গেল। আপনি কি থানাতে যাবেন? আমার সাথে কেউ গেলে আমি যাব। হ্যাঁ, এই যে গ্যাস গুদামের সামনে এসেছিলেন, কি শুনলেন এখানে এসে? আমি আজকে এখানে সদস্যতা অভিযান করতে এসেছিলাম, এখানে সদস্য করার জন্য। তারপরে কি দেখছেন? সন্ধ্যেবেলায় এখানে বসে হঠাৎ একটি মহিলা কাঁদতে কাঁদতে এলো, অল্প বয়সী মেয়ে একটি। কাঁদতে কাঁদতে এসে কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন বলে এরকম ব্যাপার, গ্যাস গোডাউন নাকি আছে এখানে, এইখানটায় মানে ছিনতাই হয়ে গেল টাকা পয়সা। সাইকেলে করে আসছিল, সাইকেলে বাস্কেটের ওপরে নাকি ব্যাগ ছিল, ওখানে তার মধ্যে ঘর সংসার নাকি একটা যে সমস্ত যারা করে ওইগুলোর এগুলো ছিল। তো এই সমস্ত নিয়ে মানে ভদ্রমহিলার আধার কার্ড ছিল, আধার কার্ড শুদ্ধ সমস্ত থাকার পরে সব কিন্তু নিয়ে চলে গেছে। মোবাইল ছিল। দেখুন, কি দেখার কিছু নেই, মানে মানুষ চোর গুন্ডাতে ভর্তি হয়ে গেছে। এখন চোর গুন্ডা ছাড়া কিছু নেই। আর যারা এরকম চোর গুন্ডামি করছে তারা কিন্তু সম্পূর্ণরূপে মানে শাসক দলের গোষ্ঠীর লোক, তাছাড়া অন্য কেউ না। যত জায়গায় যেখানে চুরি, ছেঁচড়ামি, গুন্ডামি, ডাকাতি যা হচ্ছে, জমির দালালি, গরুর দালালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই শাসক দলের মানুষ। তারা জানে যে আমরা এগুলো করব। থানায় ডায়েরি করতে যাবে, ডায়েরি তো নেবে না ওখানে গেলে পুলিশ তো তাদের হাতের লোক। সুতরাং আমরা যা করব সেটাই শেষ কথা। তো এইভাবে মানুষকে কষ্ট দিচ্ছে। এখন মহিলাদের এখানে বেরোনো মুশকিল হয়ে গেছে। এই মহিলারা এখানকার মহিলা বলবো না, সব জায়গার মহিলারা সেলফ হেল্প গ্রুপ করে, বেশিরভাগ মহিলারা তারা সেলফ হেল্প গ্রুপে টাকা জমা দিতে যায়। ওইভাবে সাইকেলে করে যাচ্ছে, সাইকেলের মধ্যে বাস্কেটে ওরকম ভাবে নিয়ে যাচ্ছে। তা তাদের যদি এই অবস্থাটা হয়ে যায় আজকে দিনের সন্ধ্যেবেলায়, তখনও লাইট পুরোপুরি যায়নি, তখন এই অবস্থা হলো, তাহলে আগামী দিন কি হবে এবং অন্ধকার রাত্রে কি হবে? একটা মহিলার নিরাপত্তা তো নেই। মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা, কিন্তু মহিলাদের নিরাপত্তা নেই। এখানে বসে আছেন, এখন উত্তরকন্যায় আজকে বোধহয় এখানে এসছেন।
এখানে এসে বসে আছেন। উনি রূপ দেখাতে উত্তরবঙ্গে আসেন হাওয়া বদল করার জন্য। এখানে কোন রকম মহিলাদের জন্য কোন রকম কোনো কাজ করছেন না, খালি বড় বড় লেকচার মারছেন, এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, এরা অমুক দিচ্ছি তমুক দিচ্ছি। কোনো মহিলার কাজ নেই, কোনো বেকার ছেলেদের চাকরি নেই। উনি এখানে হাওয়া খেতে আসেন। এখানে চুরি গুন্ডামি বেড়েছে, সমস্ত কিছু ওনার মানে নলেজে আছে। প্রতিদিন ধর্ষণ কাণ্ড হচ্ছে, কোনো মহিলার নিরাপত্তা নেই, সেটা মুখ্যমন্ত্রী জানেন না। তারপরেও এখানে উনি হাওয়া খেতে হাওয়া ইয়ে করে উনি চলে যাবেন। আর আমরা যেরকম যে তিমিরে সেই তিমিরে বসে থাকবো। আজকে এই মেয়েটার এরকম ভাবে চলে গেল টাকা পয়সা, এরকম সমস্ত মেয়েদের এরকম ভাবে হয়ে যাচ্ছে। আমি মনে করি থানায় মেয়েটিকে পাঠাতে হবে এখনই। আমি পঞ্চায়েতকে বলে গেলাম ইমিডিয়েট থানায় ডায়েরি করো, কারণ ওটার মধ্যে দুটো সিম রয়েছে, সিম দুটো নিরাপত্তা দরকার। সেই সিমের নম্বর দিয়ে থানায় আমি ইয়ে করতে বললাম, অ্যাপ্লিকেশন করতে বললাম। এবং তার যে সমস্ত খাতা বইগুলো হারিয়ে গেছে, সেগুলো আধার কার্ড হারিয়ে গেছে, সেই আধার কার্ডের নম্বর দিয়ে সবকিছু নম্বর দিয়ে থানায় ডায়েরি করতে বললাম। দেখা যাক থানা ডায়েরি নেয় কি না নেয়, না নিলে দেখা যাবে থানায়। আমি শুধু বলি যে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা দরকার। এ থাকার উপযুক্ত নয়। আগামী দিন আমি তো বলছি মানুষ কান ধরে নবান্ন থেকে টেনে নামিয়ে দেবে এই মুখ্যমন্ত্রীকে।